হলো যে হাউ মেনি ইউ হ্যাভ গার্লফ্রেন্ড। আচ্ছা এসকে সাদি ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনার লাইফ সাপোর্টারকে বাহিরে অনেক ঠান্ডা, শীতে বাসে না যান। ইউটিউবে ঢুকে দেখি আজকে সাদি ভাইয়ের এককে সাবস্ক্রাইব ডান। তোমাকে প্রথমে ইউটিউবের আইডিয়াটা কে দিয়েছে? বিয়ের পরে হানিমুনে কোথায় ঘুরতে যাবে মামিকে নিয়ে কোনো প্ল্যান করছো নি? আচ্ছা হ্যালো এসকে সাদি ভাই। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ মানে আমার কিউএনএ ভিডিওটা তৈরি করার কথা ছিল আর অনেক আগেই। তো কিউএনএ ভিডিওটা মানে করব বলে আজকে 1 মাসের মতো কাটিয়ে দিয়েছি আর কি। ফাইনালি আজকে কিউএনএ ভিডিওটা নিয়ে আসছি। তো আমাকে অনেকেই উইশ করেছে ভিডিওর মাধ্যমে, অনেকেই কমেন্টের মাধ্যমে করেছে আর কি। তো দেখি ভিডিওর মাধ্যমে আগে কে কে করেছে। তো সবার প্রথমেই আমাদের রাব্বানি। তো দেখা যাক রাব্বানি রিয়াকশন দিবে ঠিক করে। ওকে, লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম এসকে সাদি ভাই, 1K সাবস্ক্রাইবার। আমি আপনাকে একটি ইসলামিক কোয়েকশন করব, যদি পারেন তাহলে আমার কোয়েকশনের উত্তরটি দিবেন। তো কোয়েকশনটি হচ্ছে, কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে তিনি উহুদের ময়দানে জিহাদ করতে গিয়েছিলেন, ওনার স্ত্রীকে বাসর করে রেখে কিন্তু সেখানে শাহাদাত বরণ করেছিলেন? যদি পারেন তাহলে আপনি সেই প্রশ্নের উত্তরটি দিবেন। ভাই আমি অবশ্যই প্রশ্নের উত্তরটি পারি। ইসলামিক একটি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তো আপনি যে প্রশ্নটি করেছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন উনি বিবাহ করেন, ওই দিন উনার বিবাহ পড়িয়েছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার বিবাহ পড়িয়েছিলেন। তো ওই দিন বাসের রাতে উনি ওনার নববধূকে রেখেই উনি 24 বছর বয়সে উনি উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে যান। রাসূলের মহব্বতে ওনার নববধূকে বাসর রাতে রেখেই উনি যুদ্ধে চলে যান। আল্লাহু আকবার। তো নেক্সট কোয়েশ্চেন। 1K সাবস্ক্রাইবারের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি আরও দূরে এগিয়ে যাও। তো 1K তো হয়ে গেল ভাই, আমাদের মিষ্টি কোথায় 1K-র? তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনার ভবিষ্যৎ প্ল্যান কি এবং ভবিষ্যতে আপনি কি করতে চান এবং আপনার লাইফ সাপোর্টারকে, এটা আমরা জানতে চাই। তো ভাই সালমান ভাই আমাকে উইশ করেছে। আসলে সালমানের সাথে আমি অনেক আগ থেকেই পরিচিত। তো সে আমাকে প্রশ্ন করলো যে মিষ্টি কই? মিষ্টি অবশ্যই হবে। মিষ্টি মাহফিলের দিন তো তারা খাওয়াইলাম জালমুড়ি খাওয়াইছি, পান খাওয়াইছি, তেলে মিষ্টির আর কোনো কথাই নাই। তার মানে মিষ্টির বদলা পান আর জালমুড়ি হয়ে গেছে। ঠিক আছে, তো আমাকে উনি উইশ করেছেন। অনেক অনেক শুভকামনা রইল ভাই, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একটি কোয়েশ্চেন করেছেন যে ভবিষ্যতে ফিউচারে প্ল্যান কি? আপাতত এসএসসির চিন্তাধারা, সামনে পরীক্ষা, এসএসসির প্রিপারেশন নিতে হবে। তো আমার লাইফ সাপোর্টার বলতে মানে লাইফ সাপোর্টার অনেকেই আছে। আমার ফ্রেন্ড যারা আছে অনেক সবাই আমাকে সাপোর্ট করছে। সাপোর্ট আমাকে অনেকেই করছে, নাম বলার মতো এখন হঠাৎ করে মনে আসতেছে না কার কার নাম বলবো। আসলে আমাকে অনেকেই সাপোর্ট করছে, সাপোর্ট করার মতো অনেকেই ছিল। তো নেক্সট কোয়েশ্চেন। বাহিরে অনেক ঠান্ডা, শীতে বাসে না যান। ইউটিউবে ঢুকে দেখি আজকে সাদি ভাইয়ের এককে সাবস্ক্রাইব ডান। শাইরিটা কিন্তু সেই দোয়া করি অনেক দূরে এগিয়ে যান। না, অনেক দূর পিছিয়ে যান। না এগিয়ে যান। আর মিষ্টি না বিরিয়ানি তো না, বিরিয়ানি। আচ্ছা, আশা করি এককে উপলক্ষে আমরা বিরিয়ানিটা পাইলিতাম। আচ্ছা ভাই, তো প্রথমে অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, আমাকে উইশ করার জন্য। এটা যে বললো শায়রিটা একদম অসাধারণ একটা শায়রি ছিল। শায়রিটা কিন্তু এই সিজনের সাথে শায়রিটা অনেকটাই মিলে গেছে আর কি। তো আপনাদের মিষ্টি, আচ্ছা মিষ্টিও হবে, বিরিয়ানিও হবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আপনাদের সাথে দেখা হলে, তোমাদের সাথে দেখা হলে অবশ্যই মিষ্টি হবে, হয় তাহলে বিরিয়ানিও হবে, টেনশনের কোনো কারণ নাই। তো অনেক অনেক শুভকামনা রইল ভাই তোমাদের দুইজনের জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, 1K সাবস্ক্রাইবারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 1K-তে হয়ে গেল, মিষ্টির জন্য অপেক্ষায় আছে। গাইজ মানে সবাই বলতেছে যে মিষ্টির জন্য অপেক্ষায় আছি, সবাই শুধু মিষ্টির জন্য অপেক্ষায়। তো মিষ্টি আচ্ছা ওকে, মিষ্টি হবে, সবার সাথে দেখা হলে মিষ্টিটা অবশ্যই হবে। তো এখন ওনার ছোট্ট প্রশ্নটা শুনে নেই।
আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল, তোমাকে প্রথমে ইউটিউবের আইডিয়াটা কে দিয়েছে? আসলে ইউটিউবিং এর আইডিয়াটা কে দিয়েছে এটা আমি নিজেও জানি না, মানে হুট করে আমার মাথায় চলে আসছে যে ইউটিউবিং করা যাক। মানে ইউটিউবটা আমি আগে তেমনভাবে চিনতাম না আর কি। মাঝে মাঝে ইউটিউবে বিভিন্ন টাইপের ভিডিও দেখতাম, তো ভিডিও দেখার পরে আস্তে 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 এমনিতেই হুট করে চ্যানেল খুলে ফেললাম, হুট করে এমনি এন তেন শেষ। মানে প্রথমে আমি ব্লগ করতাম না, এর আগে আমার টেক রিলেটেড একটা চ্যানেল ছিল, গেমিং চ্যানেল ছিল, তারপরে মানে অনেক ক্যাটাগরি, আমি ক্যাটাগরি মনে হয় আজ পর্যন্ত 20 থেকে 25টা ক্যাটাগরি আমি চেঞ্জ করছি এই পর্যন্ত আর কি। তো ইউটিউবিংয়ের আইডিয়াটা আমাকে কেউ দেয় নাই, হুট করে আমার নিজের মাথায় চলে আসছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। Congratulations মামা এসকে সাদি ফর ইওর 1K সাবস্ক্রাইবার ডান। তোমার জন্য ওটার মধ্যে অনেক অনেক শুভকামনা, তুমি অনেক দূরে এগিয়ে যাও। আর তোমার জন্য আমার একটা প্রশ্ন হলো যে হাউ মেনি ইউ হ্যাভ গার্লফ্রেন্ড? কংগ্রেচুলেশন মামা এসকে সাদি ফর ইওর 1K সাবস্ক্রাইবার ডান। তোমার জন্য রইল মন থেকে অনেক অনেক শুভকামনা, তুমি অনেক দূরে এগিয়ে যাও মামা। মামা তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি অনেক দূর এগিয়ে যাও মামা। তো মামা তুমি যে প্রশ্নটা করছো মামা, আমাকে দেখতে কি এরকম ছেলে মনে হয়? এই যে দেখেন, আমাকে দেখতে কি এরকম ছেলে মনে হয়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারাই, আচ্ছা গাইজ আপনারাই বলেন আমাকে দেখে কি এরকম লাগে? আমি কি এরকম কোনো কাজ করতে পারি? হ্যাঁ, ইম্পসিবল। তো নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি কাইমরাজ ফ্রম কাইমরাজ ইউটিউব চ্যানেল। এসকে সাদি ভ্লগস ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। এসকে সাদি ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমরা চাই যে আপনি এভাবে ভালো ভালো কন্টেন্ট আমাদের উপহার দেন। আর এখন 1K খুব তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, এটা আমরা আশা করতেছি। আপনার পথ চলা সুন্দর হোক। কাইমরাজ ভাই, কাইমরাজ চ্যানেল থেকে। তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই। আমার চ্যানেলে 1K হয়ে গেছে, আপনার চ্যানেলও আমি দোয়া করি যে খুব তাড়াতাড়ি 1K হয়ে যাবে। 1K খুব কাছেই চলে গেছে, তো দোয়া করি আপনার চ্যানেলও খুব তাড়াতাড়ি 1K হয়ে যাবে ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আমাকে উইশ করার জন্য, আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। ওনার সাথে আমার অনেক আগ থেকেই কথা হয় রেগুলার। আমরা ইউটিউব ফ্রেন্ড, ইউটিউব থেকে একে অন্যের ভিডিও দেখে আমরা ফ্রেন্ড হয়েছি। তো ইউটিউবিংয়ের মাধ্যমে ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। পরবর্তীতে আমরা যে কোনো টাইপে, যে কোনো টপিকে আমরা একসাথে দুজন একসাথে কথা বলে ডিসকাস করতাম যে কি সামনের ভিডিওর প্ল্যান কী রকম করা যায়, কেমন হলে ভালো হয়। তুমি অনেক সাপোর্ট করেছো আমাকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই। তোমারও খুব তাড়াতাড়ি 1K হয়ে যাবে। তো কাইমরাজ ভাইয়ের সাথে আমি খুবই তাড়াতাড়ি দেখা করব, আপনারা দেখবেন কাইমরাজ ভাইয়ের সাথে আমার অবশ্যই একটি ব্লগ হবে। তো নেক্সট কোয়েশ্চেন। কংগ্রাচুলেশনস মামা, দেখতে দেখতে তোমার 1K সাবস্ক্রাইব ডান হয়ে গেল। দোয়া করে আরও সামনে এগিয়ে যাও, মানে দূর পর্যন্ত এগিয়ে যাও। ভালোবাসা তোমার প্রতি সবসময় থাকবে। আর দাওয়াত রইল একদিন আমাদের নেত্রকোনা জেলা দুর্গাপুর থানার গারো পাহাড়গুলো দেখে যাওয়ার জন্য, অবশ্যই একদিন সময় করে আসবে কিন্তু। আর তোমার কাছে আমার প্রশ্নটা হলো যে বিয়ের পরে হানিমুনে কোথায় ঘুরতে যাবে মামিকে নিয়ে? কোনো প্ল্যান করছো নি কোনো জায়গা? ভাগিনা তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। তো তুমি তোমাদের দুর্গাপুর, নেত্রকোনা দুর্গাপুর অবশ্যই আসবো, কোনো এক টাইমে যাব সময় করে ইনশাল্লাহ। তোমাদের দুর্গাপুরের সেই গারো পাহাড়গুলো অবশ্যই দেখে আসবো। তো ভাগিনা তোমার প্রশ্নটা তো কিন্তু একদম আচ্ছা, তো কোথায় যাওয়া যায় রাব্বানি? কোথায় যাওয়া যায়? আচ্ছা, কোথায় যাই সেটা আপনারা জানবেন অবশ্যই, আপনাদেরকে ব্লগের মাধ্যমে জানি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। গাইজ, সব থেকে ইন্টারেস্টিং উইশ ভিডিও ছিল এই ভিডিওটা, সব থেকে ইন্টারেস্টিং ভিডিও। আচ্ছা আমরা ভিডিওটা দেখি। হ্যালো এসকে সাদি ভাই, কে সাবস্ক্রাইবার হওয়ার শুভেচ্ছা আপনাকে। আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি কেমনভাবে ইউটিউব জগতে আসলেন এবং আপনার পুরো নামটা কি? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমার পুরো নামটা হলো মোহাম্মদ হুমায়ুন রশিদ সাদি চৌধুরী। পুরো নামটা হলো মোহাম্মদ হুমায়ুন রশিদ সাদি চৌধুরী। তো আমি ইউটিউবিংয়ে কীভাবে আসলাম এটা তো আগেও বললাম, তো আবারও বলতেছি। ইউটিউবিংয়ে হুট করে চলে আসছি আমি, আমাকে কেউ বলে নাই যে তুই ইউটিউবে যা, এখানে কিছু একটা করা যায়, এরকম আমাকে কেউ বলে নাই। আমি হঠাৎ করে চলে আসছি। প্রথম অবস্থায় অবশ্য মানে
শখ করে ভিডিও বানাতাম, আস্তে 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 রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল গাইজ। তো মানে অনেকেই আমাকে আমার কমিউনিটি পোস্টের মধ্যে ফেসবুক পোস্টের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছেন। ওই কমেন্টগুলার রিপ্লে আমি নেক্সট আরেকটি ভিডিওর মধ্যে দেব। আজকে এমনিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আসছিলাম এই যে বদ্ধভূমিতে আসছিলাম, আচ্ছা রাব্বানির নাকি আরেকটি কোয়েশ্চেন আছে, আচ্ছা কোয়েশ্চেনটা কম বলেন। আমি আজকে একটি কোয়েশ্চন করব, তা আমি আগে থেকে ভাবতেছি। তো তোমার কোয়েশ্চেনটা হচ্ছে এসকের মিনিংটা কি? ও আচ্ছা 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 গাইস, জানার জন্য আচ্ছা আচ্ছা সবাই অপেক্ষায় আচ্ছা গাইস, এই এসকের মিনিংটা না অনেকেই জানতে চায়, বাট এই এসকের মিনিংটা আমি আপাতত হাইট রাখছি। এসকের মিনিং না আজকে বলতেই হবে। না গাইজ না, আপাতত এসকের মিনিংটা বলতেছেন। এসকের মিনিংটা আমি বলবো মানে যখন 1 মিলিয়ন হয়ে যাবে না, 1 মিলিয়নের যে কিউএনএটা তৈরি করব, ওই কিউএনএর মধ্যে আমি এসকের মিনিংটা বলার চেষ্টা করব, বলবো না, চেষ্টা করব। 1 মিলিয়নের যে কিউএনএ হবে, ওই 1 মিলিয়নের কিউএনএর মধ্যে আমি এসকের মিনিংটা বলার অনেক চেষ্টা করব। একটু বুঝলাম সাদি, নো না, এসে অবশ্যই আমি আরেকটা কথা বলি, এসে অবশ্যই সাদি না, আপনারা এটা বুঝবেন না। 1 মিলিয়নের কোয়েশ্চেনে দেখা হচ্ছে এসকের মিনিং নিয়ে, ওকে? তো গাইজ আজকে ভালো থাকেন, এতটুকু পর্যন্তই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান পরে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে তো কোনো ব্লগ না, কিউএনএ ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা যারা আমাকে উইশ করছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।